নমস্কার বন্ধুরা, আই এম রমেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি রমেন, আর আজ আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি, একদম নতুন এবং খুব ইউনিক রেসিপি। আশা করি রেসিপিটা সকলের খুব ভালো লাগবে এবং আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন সকলের প্রশংসা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে এই রকম নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার দেখা যাক। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দায় দেবো একটুখানি নুন, আপনারা আন্দাজ মতো নুন দেবেন। আর দেবো 1 চামচ চিনি, আর দেবো 2 চামচ সাদা তেল। এবার নুন, চিনি ও তেল দিয়ে ময়দাটা 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। মনে রাখবেন, ময়দার ডোটা খুব বেশি সফট করবেন না। এবার ময়দার ডোটাকে একটা প্লেট দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখব। এখানে নিয়েছি দুটো খুব ভালো দেখে বড় সাইজের লাল বিট এবং বিটকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর বিটকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এবার এই গ্রেট করা বিটের মধ্যে দেবো 1/2 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গ্রেট করা বিটে নুন মিশালে গ্রেট করা বিটটা নরম সফট হয়ে যাবে এবং বিট থেকে বিটের জুসটা বেরিয়ে আসবে, সেই জন্য নুন মিশিয়ে রাখলে খুব ভালো হয়। এবার বিট থেকে হাত দিয়ে চেপে রসটা বার করে নেব। রসটা খুব পাতলা, তাই এবার রসটাকে একটা পাত্রে করে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। এখানে মনে রাখবেন, হালকা রস কিন্তু ভালোভাবে লুচিতে লাগবে না, সেই জন্য রসটাকে একটু ফুটিয়ে ভালো করে গাঢ় করে নেবেন। রসটাকে ফোটানোর সময় একটা চামচ দিয়ে ভালো করে নাড়াতে থাকবেন, না হলে পুড়ে যেতে পারে। আমি কিন্তু একদম আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, তাই আপনারা একদম ভিডিওটা ভালো করে দেখুন। দেখবেন আমার থেকেও আপনারা বাড়িতে খুব ভালো করে বানাতে পারবেন। বাড়িতে আপনারা কেমন বানালেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখুন, এটা এই রকম থিকনেস হলে নামিয়ে নেবেন। এবার আমি একটা থালাতে ময়দার লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোতে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব।
তারপর একটা একটা করে লেচি বেলে নিয়ে লুচি ভাজার ঝাঁঝরি হাতা বা ছান্তা দিয়ে লুচির উপর ধরে হালকা প্রেস করব এবং তারপর একটা ব্রাশ অথবা পরিষ্কার কাপড়ের টুকরোর সাহায্যে ওই বিটের রসটাকে হালকা করে এইভাবে ঝাঁঝরি হাতার উপর দিয়ে লুচিতে লাগাবো। লুচিতে একটু প্রেস করলে লুচির শেপটা কিন্তু বেঁকে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এখানে একটু মনে রাখবেন, আপনারা ঝাঁঝরি হাতা দিয়ে বেলা লুচির উপর হালকা করে প্রেস করবেন আর রস লাগাবেন, দেখবেন খুব সুন্দর হবে। আমি আপনাদেরকে একদম ডিটেলস বলে দিচ্ছি। আমি পরপর দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নেবেন। আপনারা 2 থেকে 3টে পরপর করলে দেখবেন আপনাদের হাত সেট হয়ে গেছে। আপনারা ঝাঁঝরি হাতা দিয়ে বেলা লুচির উপরে হালকা করে প্রেস করবেন আর রস লাগাবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবার দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচি ভেজে দেখাবো। দেখুন কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর দেখতে লাগছে। এরই নাম লুচি সুন্দরী। এবার গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।